আজ হলংয়ে বনমন্ত্রী পুরে যাওয়া বন বাংলো পরিদর্শনে রাজ্যের বন বাংলো পরিদর্শনে যাবেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম, আরো বিস্তারিত বলবে পার্থ। তোমার জানিয়ে রাখি যে হলং বন বাংলো ঐতিহ্যশালী এবং উত্তরবঙ্গের আবেগ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই ঘটনাস্থল পরিদর্শনে আসছেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ইতিমধ্যে তিনি বাগড়া বিমানবন্দরে রওনা দিয়েছেন মাঝেরহাটের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তিনি জলদাপাড়া ন্যাশনাল পার্কে পৌঁছাবেন এবং তার সঙ্গে থাকবেন আরো অন্যান্য বন কর্তারা। এমনি বাগড়া বিমানবন্দরে তিনি নেমে বলেছেন যে এই যে অগ্নিসংযোগের ঘটনা তার তদন্তে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। তারা আলাদাভাবে তদন্ত করছে, দমকল দপ্তর আলাদাভাবে তদন্ত করছে কিভাবে আগামী দিনে এই সব পুরনো ঐতিহ্যের যে বনবাংলাগুলি রয়েছে কিভাবে তার রক্ষণাবেক্ষণ করা হয় সেসব বিষয়ে আলোচনা করেছে। এবং তিনি ঘটনাস্থল পরিদর্শনের পরেই আসল কারণ তিনি জানবেন এবং বনকর্তাদের সঙ্গে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ উত্তরবঙ্গের মুখ্য বনপাল, কোচবিহারের বিওফও, কোচবিহারের অন্যান্য বনকর্তা তাদের সঙ্গে কথা বলে কিভাবে আগুন লাগলো এবং কেনই বা আগুন লাগলো এইসব বিষয়ে তিনি কিন্তু আজ কথা বলবেন বনকর্তাদের সঙ্গে। এবং ঘটনাস্থল পরিদর্শন আমরা জানি ইতিমধ্যে কিন্তু ফরেন্সিক টিম তারা পরিদর্শন করে গেছে, নমুনা সংগ্রহ করে ইতিমধ্যে ল্যাবে গেছে, রিপোর্ট যদিও এখনো আসেনি। অন্যদিকে ফালাকাটা থানাতেও তারা এফআইআর দায়ের করেছে এই জলদাপাড়া রেঞ্জার। সেই বিষয়ে পুলিশও পৃথকভাবে তদন্ত করছে, দমকল দপ্তর পৃথকভাবে তদন্ত করছে। সব মিলিয়ে যে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে সরজমিনে খতিয়ে দেখতে কিন্তু আজ বন প্রতিমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আসবেন জলদাপাড়া ন্যাশনাল পার্কে। বেশ, ধন্যবাদ। দেখুন, আমাদের ইনকোয়ারি চলছে, আমরা টিম একটা বানিয়েছি, সেই টিমটা এসছে, তদন্ত শেষ না হলে বলা যাবে না। আরো তো বড় বাংলো আছে, আগামী দিনে রক্ষণাবেক্ষণের জন্য কোনো চিন্তা? হ্যাঁ, সেটা নিয়ে আমরা গতকালই মিটিং করেছি। মানে এখন থেকেই যাতে আমরা সচেতন হয়ে যাই, যাতে এই ধরনের ঘটনা